সুবর্ণরেখা নদীর লাগাতার ভাঙনে বিপর্যস্ত নয়াগ্রাম ব্লকের একাধিক এলাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। সম্প্রতি নরসিংহপুর, সুখদেবপুর, যাদবপুর, মলম সহ ভাঙনপ্রবণ এলাকাগুলি ঘুরে দেখেন তিনি। নদীগর্ভে তলিয়ে যাওয়া কৃষিজমি, ভাঙনের মুখে থাকা বসতবাড়ি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। পরিদর্শনের পর কৃষিমন্ত্রী অমিয় কিস্কু জানান, অতীতে নদী ভাঙন রোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়া উচিত ছিল। বর্ষা শেষ হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বৃহৎ প্রকল্পের মাধ্যমে স্থায়ী নদীবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে যে কৃষি জমি ও বসতবাড়িগুলি ভাঙনের হাত থেকে এখনও রক্ষা করা সম্ভব, সেগুলি সুরক্ষিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। কাজ করা উচিত ছিল। ওনারা এসেছিলেন, এলাকার মানুষ ভরসা পেয়েছিল, ভরসা রাখতে পারেননি। এখন আমি এসেছি, আমাদের সরকারের উপরে ওনারা ভরসা রাখছেন। আমরা প্রাণ চেষ্টা করছি ভরসা ওনাদের পূরণ করব, ওনাদের আশা। আর নদীতে জমি চলে যাওয়া তো ভালো নয়, রক্ষা করা উচিত ছিল। আমাদের 3 মাসের সরকার, জমি চলে গেছে নদী গর্ভে, তা তো চলে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের উপরে। মন্ত্রীর সঙ্গে উপস্থিত প্রবীর প্রধান ও দিলীপ ঘোষ বলেন, বছরের পর বছর সুবর্ণরেখা ভাঙনে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু উর্বর কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেলেও স্থায়ী সমাধান হয়নি। এবার কৃষি প্রতিমন্ত্রী সরেজমিনে পরিস্থিতি দেখে মানুষের কথা শুনছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। মন্ত্রীমশাই বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাজের জন্য আমাদের অমিয়বাবু সবসময় সচেষ্ট এবং প্রতিদিন সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত মানুষের জন্য ঘুরেন। এখানেও এসছেন এবং সুন্দরভাবে শুনলেন, সব কিছু গ্রামবাসী বলেছেন। তো উনি আশ্বাস দিয়েছেন যতটা সম্ভব তাড়াতাড়ি এই মানুষের উপকারের জন্য এই নদী ভাঙনটা রোধ করা যায় বা নদী বাঁধের কাজ করা যায়, উনি আশ্বাস দিয়েছেন। তাতে গ্রামবাসীও খুশি, আমরাও সবাই খুশি যে আগামী দিনে এই কাজটা হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 15 বছরে বহু জনপ্রতিনিধি এবং মন্ত্রী এলাকা পরিদর্শন করলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রতিশ্রুতির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থেকেছে, কিন্তু নদী ভাঙন থামেনি। বছরের পর বছর একের পর এক কৃষিজমি ও বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার পর বহু পরিবার জীবিকা হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দা তাপস মহাপাত্র বলেন, দ্রুত স্থায়ী নদীবাঁধ নির্মাণ করা না হলে আগামী দিনেও আরও বহু পরিবারকে এলাকা ছাড়তে হতে পারে। এর পাশাপাশি হাতির উপদ্রব এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। এলাকা বলতে আগে বিগত সরকার 15 বছর বিগত সরকার যে ছিল, সেই সরকারের আমলে অনেক এমএলএ মন্ত্রী এখানে এসেছিলেন। আসার পরে অনেকবার দেখে গেছেন, দেখে যাওয়ার পরে উনি বারবারই একটা কথা বলছেন যে আমি দেখছি এই ব্যাপারটা। এই 15 বছরে সম্ভবত আমাদের এখানে যেটা হয়েছে, 2-4 মতন নদী ভাঙন ভেঙে গেছে। এরপরে প্রান্তিক কৃষক যারা এখানে 1 থেকে 1.5 বিঘা সম্পত্তির মালিক, তাদের যদি নদী ভাঙনে চলে যায় তাহলে তারা থাকবে কি করে? এটা মেন সমস্যা হচ্ছে আমাদের, থাকার খাওয়ার সমস্যা একবারেই অনীহা হয়ে পড়েছে। এরপর তৃতীয় কথা হচ্ছে, আমাদের যে সামনে একটা বাড়ি রয়েছে, ওই বাড়িটাও নদীগর্ভে চলে গেল। এই সরকারের মন্ত্রী সাহেব এসেছিলেন, আমাদেরকে বলে গেছেন, আমরা ওনাকে এনেছিলাম এখানে। আনার পরে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা করা সম্ভবপর কি না। উনি বলেছিলেন যে হ্যাঁ আমি করে দেওয়ার চেষ্টা করছি, এরকম একটা আশ্বাস দিয়ে আমাদের কাছে গেছেন। তার জন্য আজকে আমরা ওনাদের কাছে আবেদন জানাই যাতে আমাদের সুখদেবপুরের গ্রামবাসী সঠিকভাবে এখানে থাকতে পারেন, তার জন্য ওনার কাছে আবেদন। অন্যদিকে অসিত মহাপাত্র বলেন, কয়েক দশক ধরে নদী ভাঙন এই অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা। বহুবার প্রতিশ্রুতি মিললেও স্থায়ী সমাধান হয়নি। তাই সরকারের কাছে তাদের একটাই আবেদন, যত দ্রুত সম্ভব স্থায়ী নদীবাঁধ নির্মাণ করে কৃষিজমি, বসতবাড়ি এবং মানুষের জীবন জীবিকা রক্ষা করা হোক। গত কয়েক দশক ধরে আমাদের সুখদেবপুর বা পাশাপাশি যে অঞ্চলগুলো রয়েছে, নদীগর্ভে ভাঙন একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো বিগত কয়েক বছর ধরে গত সরকারের আমলে অনেক মন্ত্রী এখানে এসেছেন, যারা এই নদীর পাড় বাঁধিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কাজটা করে যাননি। এখন সমস্যা হচ্ছে, দিনের পর দিন এই নদীগর্ভে প্রায় 1 চেন 2 চেন জমি, চাষযোগ্য জমি, সেটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবার আমাদের সমস্যা হচ্ছে যে এই বর্ষাতে বা এই মরশুমে কয়েকটা বাড়িও নদীগর্ভে বিলীন হয়ে গেল।
এবার আমাদের অনুরোধ বর্তমান সরকারের মন্ত্রী মহাশয়ের কাছে, যাতে এই নদী পাড় অতি দ্রুত সহকারে যাতে বাঁধিয়ে দেওয়া যায়, তার জন্য মন্ত্রী মহাশয়ের কাছে আমাদের সুখদেবপুর গ্রাম নিবাসীর একটা একান্ত অনুরোধ, যাতে আমরা শান্তিভাবে এখানে থাকতে পারি। কি নাম আপনার? অসিত মহাপাত্র। ক্ষতিগ্রস্তদের সমস্ত অভিযোগ ও আবেদন মন দিয়ে শোনার পর কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কু ফের আশ্বস্ত করেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আপাতত জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বর্ষা শেষে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বৃহৎ প্রকল্পের মাধ্যমে সুবর্ণরেখা ভাঙনের স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এটা তো বিরাট একটা পরিকল্পনা, অনেক বড় প্রজেক্ট করতে হবে। এখন আমরা সরকারে চলে আসলাম, 1 মাসের মধ্যে বর্ষা ঢুকে গেল, ফলে এই মুহূর্তে আমরা নাজেহাল। তো আমরা চেষ্টা করছি প্রাথমিক পর্বে বালি, বস্তা বা অন্য কিছু দিয়ে অন্তত নদীর ভাঙনটাকে রোধ করা যায় কিনা চেষ্টা করছি। আর পরবর্তীকালে এটা বড় ধরনের কিছু করার একটা চেষ্টা চলছে, আলোচনার সাপেক্ষে সেটা জানা যাবে।